2025 কোপা দেল রে কোন দল জিতবে? বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ নাকি রিয়াল সোসাইদাদ? দ্বিতীয় সেমিফাইনালে নামছে বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি বার্সার জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কেন কঠিন হবে চলো দেখা যাক। প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার ঘরের মাঠে 4-4 গোলে ড্র হয়েছিল। সেরা একটা ম্যাচ দেখেছিল ফুটবল বিশ্ব। 26 তারিখের সেই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজ আর গ্রিজমানের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল, কিন্তু তারপর বার্সেলোনা দারুণ কামব্যাক করেছিল। পেড্রি, কুবার্সি, ইনিগো মার্তিনেস আর লেভানডস্কির গোলে 4-2 গোলে লিড নিয়েছিল। যদিও ম্যাচের শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ মার্কোস লোরেন্তে আর সোরলোতের গোলে ম্যাচটি ড্র করে দেয়। এবারও কি সেরকম একটা ম্যাচ হবে সেটা সময় বলবে, কিন্তু ফাইনালে ওঠার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদ অনেকটাই এগিয়ে আছে, কারণ বার্সার ঘরের মাঠে গিয়ে তারা ড্র করে এসেছে আর দ্বিতীয় সেমিফাইনালে তারা নামছে নিজেদের ঘরের মাঠে। নিঃসন্দেহে বার্সা অ্যাওয়ে ম্যাচে প্রেসারে থাকবে। দুই দলেই আছে তারকার মেলা। বার্সেলোনার গোটা দলই দুরন্ত ফর্মে আছে। অ্যাটাকে লামিন, রাফিনা, লেভানডস্কিরা প্রতি ম্যাচে গোলের বন্যা করছে। আবার মাঝমাঠে পেড্রি, ডিজং, গাভিরা ভালো মতোই জানে কিভাবে অপোনেন্টকে ডোমিনেট করতে হয়। ডিফেন্সে কুবার্সি, ইনিগো মার্টিনেস, বালদে, কুন্ডেরা অপোনেন্টকে কোনো জায়গায় দিচ্ছে না। আবার গোলকিপার সিজনি বার্সার হয়ে যে 17টি ম্যাচে খেলেছে তার একটাতেও হারেনি। শুধু যে ক্লিনশিট রেখেছে তা না, প্রায় প্রতি ম্যাচেই ভালো ভালো সেভ দিচ্ছে অবসর ভেঙে আসা পোল্যান্ডের এই গোলকিপার। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদও কম যায় না, তাদেরও দল তারকায় ভর্তি। আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, ডিপল, মোলিনাদের সাথে আছে স্পেনের মার্কোস লোরেন্তে, ব্যারিওস, ফ্রান্সের লেজেন্ড গ্রিজম্যান, প্লাস আরও অনেকেই। সবথেকে বড় লড়াইটা হবে দুই দলের কোচেদের মধ্যে, বার্সেলোনার হান্সি ফ্লিক আর অ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে। এই দুইজনের মধ্যে যতবার দেখা হয়েছে ততবারই ট্যাকটিক্যাল ব্যাটেল চোখে পড়েছে। 2025-এ হান্সি ফ্লিক একটা ম্যাচও হারেনি। বার্সেলোনা এই সময়ে 20টা ম্যাচ খেলেছে, যার মধ্যে 17টা জিতেছে আর 3টা ড্র করেছে। 2018-19 মরশুমের পর থেকে এই প্রথম বার্সেলোনা পরপর 8টা ম্যাচ জিতেছে। হান্সি ফ্লিক আসার পর বার্সেলোনা দলটাই বদলে গেছে। বিশ্ব ফুটবলের দুই সেরা কোচের লড়াইয়ের ওপর নির্ভর করবে কোন দল ফাইনালে যাবে, বার্সেলোনা নাকি অ্যাথলেটিকো মাদ্রিদ। তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে। এদিকে ফেরান তোরেস এই মরশুমে 16টা গোল করেছে আর 4টা অ্যাসিস্ট করেছে। প্রথম একাদশে সুযোগ না পেলেও বেঞ্চ থেকে নেমে নিয়মিত গোল করছে। গোটা ইউরোপে তোরেসের মতো সুপার সাব হয়তো আর কেউ নেই। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ফেরান তোরেস হবে ফ্লিকের ট্রাম্প কার্ড। তোমরা কমেন্ট করে জানাও কোন দল কোপা দেল রে জিতবে।